প্রতিজ্ঞা করে এসছে যে আগের জন্য কলা গাছ হবে সবকিছু এইভাবে দাঁড়িয়ে আছে অবশ্যই হবে कोई भी अगर हाथ ऊपर उठा के ताली बजा दे तो उसका भाग ऊपर। आज जो व्यक्ति चुपचाप बैठा रहेंगे जो उसका भाग कहाँ पे पता है? कलकत्ता में क्या है? चलो उधर नहीं जाते। अरे राम भजो अरे भागे ना भावना में अगर भावना हो तो भावना बेकार है और भावना में अगर थोड़ा सा भाव आ जाए तो भव से बड़ा पार है। बोलो राधा राधे जी। বলির দুয়ারে
ভগবান বামন প্রাদুর্ভূত হয়েছেন, সাক্ষাৎ ভাবন। সমগ্র জগতের দাতা ভগবান আজ গ্রহীতা হয়ে এসেছেন। অহভাগ্য বলির ব্রহ্মা আদি দেবতা পর্যন্ত যার দুয়ারে এসে হাত ফেলে যে ঠাকুর আমায় একটু কৃপা করো, সেই ব্রহ্মা আদি দেবতার দাতা ভগবান তিনি আজকে অকাতরে দান গ্রহণ করবেন বলে বলির দুয়ারে এসেছেন দান গ্রহণ করবার জন্য। সমগ্র জগৎকে দান করেছেন যিনি, অকাতরে দান করেছেন, সেই দাতা আজ গ্রহীতা রূপে এসেছেন। একবার ভাবুন বলির কত সৌভাগ্য। আমরা তো ভগবানকে কোনোদিন কিছু দিতে পারি নাই, কিন্তু বলির দুয়ারে স্বয়ং ভগবানই এসেছেন নিতে। বলি ছুটে গেছেন ভগবত পাদ পদ্মে, বলিহারি ব্রাহ্মণ দেবতা। বলুন কি দেব আপনার জন্য, কি সেবা করতে পারি? ভগবান হাসছেন। শুক্রাচার্য দেখছেন এই রে আমার সব শেষ হয়ে গেল, সাক্ষাৎ ভগবান এসেছেন, ওর বলিকে তো নিজের করে নেন। শুক্রাচার্য গুরু, তবে এমন গুরু তিনি তার শিষ্যকে ভগবৎ চরণ প্রাপ্তি করতে দিতে চান না। তিনি তার শিষ্যদেরকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য লাগিয়ে দিয়েছেন। অথচ শুক্রাচার্য বিরাট বড় তপস্বী, বিরাট মহান তপস্বী। এত বড় তপস্যা করেছেন শুক্রাচার্য যে মৃত সঞ্জীবনী বিদ্যা করায়ত্ত করেছেন, মৃতকে বাঁচিয়ে দিতে পারেন। এত বড় সিদ্ধি যার আছে, তারপরেও তিনি কিন্তু সদ্গুরুদেব নন। তিনি সদ্গুরুদেব হতে পারেনি। কেন? কারণ বলি শুক্রাচার্য তার শিষ্যদেরকে ভগবৎ চরণ কমল প্রাপ্তির রাস্তা দেখাননি। শুধুমাত্র তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে বড় গোসাই হবেন, শিষ্যরা তার মহিমা গাইবেন, এই জন্যই তিনি শিষ্যদের নিযুক্ত করেছেন। এই জন্যই তো তিনি দৈত্য গুরু, তার শিষ্যরা দানব হয়ে গেছে। সদ্গুরুদেব কখনো তার শিষ্যদেরকে নিজের মহিমা গাওয়ার জন্য নিযুক্ত করেন না। সদ্গুরুদেবের মহিমা এই, তিনি শিষ্যের যাবতীয় পাপ, যাবতীয় দুষ্কৃতি হরণ পূর্বক তাকেও সুকৃতিবান করে ভগবত ভজন করবার জন্য প্রেরণা দেন। শিষ্য তো সন্তানই হয় সজ্জন। সন্তানের কাছে যেমন পিতামাতার কোনো এক্সপেকটেশন থাকে না, কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ারও নাই, ভালোবেসে তার লালন পালন, শ্রী গুরুদেবও তেমনি তার শিষ্যকে শুধু পালন করেন, ভগবত সেবার উপযুক্ত করেন। কোনো চাওয়া বা পাওয়া থাকে না। এমন নয় যে শিষ্য এসে 2 টাকা দক্ষিণা দেবে, সেটাই গুরুদেব পকেটে নিয়ে গিয়ে তারপর তার খাবার দাবার জুটবের জন্য শিষ্য করেন। শ্রী গুরুদেব তার শিষ্যকে সাক্ষাৎ ভগবৎ চরণ কমল সমর্পণ করেন। এই সদ্গুরুদেব ভগবানের মহিমা, সদ্গুরুদেব এত কৃপা। কিন্তু শুক্রাচার্য সদ্গুরুদেব নন, কারণ শুক্রাচার্য তার শিষ্যদের ভগবত প্রাপ্তি দেখায়নি। সাক্ষাৎ ভগবান এসেছেন বলির দুয়ারে, শুক্রাচার্য গুরু হিসাবে তারও প্রেরণা দেওয়া উচিত। ওহো বলি, তোমার কত সৌভাগ্য, তোমার ঘরে ভগবান এসেছেন, ভগবানকে উজাড় করে দিয়ে দাও, ভগবানের হয়ে যাও। শুক্রাচার্য তা বলতে পারেননি। শুক্রাচার্য ভগবানকে দান করতে নিষেধ করেছেন, খবরদার, সবাইকে দেবে কিন্তু এই বটুক বেশি ব্রাহ্মণকে কিছু দেবে না, দিতে অঙ্গীকারও করবে না। বলি হাজার হোক বৈষ্ণব কুলে জন্মেছেন, প্রহ্লাদের পৌত্র, একটু হলেও ভগবত ভক্তি তো আছেই ভেতরে।
কারণ যার বংশে ভগবত ভজন হয়েছে, যার জন্য ভগবান নৃসিংহরে প্রকট হয়েছেন, সেই প্রহ্লাদের বংশে জন্মেছে। বৈষ্ণব কুলে জন্মানোর এই মহিমা। বলি কোনো ভজন করে নাই, সাধন করে নাই, তপস্যা করে নাই, কিচ্ছু করে নাই, শুধু বৈষ্ণব কুলে জন্মেছেন। এরই জন্য সাক্ষাৎ ভগবান তাকে কৃপা করতে এসেছে। বৈষ্ণব কুলে জন্মালেও ভগবত প্রাপ্তি। কত দয়ালু ভগবান! কারণ ভগবান কথা দিয়েছেন, যার কুলে একজন বৈষ্ণব উৎপন্ন হন, তার পূর্বের 21 কুল, পরের 21 কুল তিনি স্বয়ং উদ্ধার করেন। তো বৈষ্ণব কুলে এসেছে, এই জন্য ভগবান তার সামনে এসে গেছেন। তো বলি শুক্রাচার্যকে বলেই ফেলেন, গুরুদেব আপনি তো খানিক আগে আমায় সংকল্প করিয়েছেন, এই যজ্ঞে যত যত ব্রাহ্মণ আসবে সবাইকে আমি যেন দান করি, তাহলে এই ছোট্ট ব্রাহ্মণটাকে কেন দেব না? এ তো আরো নিষ্পাপ শিশু, সদ্য উপনীত ব্রহ্মচারী বেশধারী, যাকে দেখেই মমতায় হৃদয় আর্দ্র হয়ে ওঠে, তাকে দেব না কেন? শুক্রাচার্য বলছেন, ওরে বুঝতে পারছো না, তোমার এখানে ছল করে ভগবান বিষ্ণু এই বটুক বেশি ব্রাহ্মণ বেশি এসেছেন, তোমার সর্বস্ব লুটপাট করে নিয়ে যাবে। বলি হেসে বললেন, গুরুদেব কি বললেন? ভগবান বিষ্ণু এই বামন? তাই যদি হয়ে থাকে গুরুদেব, তাহলে তো একে আমি নিশ্চিত দান করব। কারণ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মাদি দেবতা পর্যন্ত ঝোলি নিয়ে যার দুয়ারে যায় একটু কৃপা কটাক্ষ ভিক্ষা করবার আশায়, সেই সমগ্র জগতের দাতা ভগবান আমার দুয়ারে এসেছে, আমার মতো ভাগ্যবানের কে আছে? যিনি সমগ্র জগতে দান করেন, তিনি আমার দুয়ারে এসেছেন গ্রহীতা রূপে। তাকে যদি আমি ফিরিয়ে দিই, আমার পূর্বজ প্রহ্লাদের সামনে আমি দাঁড়াতে পারবো না। কারণ আমার বংশজ প্রহ্লাদ জি এরই ভজন করবার জন্য কত দুঃখ, কত যন্ত্রণাকে সহ্য করেও এর চরণ থেকে চ্যুত হন নাই। আমি তো তার ভজন করি নাই গুরুদেব, তিনি স্বয়ং কৃপা করে, হয়তো প্রহ্লাদের বংশজ বলেই আমার প্রতি স্নেহ করে, অনুকম্পা করে আমার দুয়ারে এসে দাঁড়িয়েছেন। তাকে যদি আমি ফেরত পাঠাই, আমি তো আমার কুলের সব থেকে বড় কুলাঙ্গার হয়ে যাব। তাই আমি একে দান করবই করব। শুক্রাচার্য বলে দিলেন, তুমি গুরুবাক্য লঙ্ঘন করবে, গুরুবাক্য লঙ্ঘন করবে তুমি। বলি হেসে বললেন, গুরুদেবের কর্তব্য তার শিষ্যকে সন্তান বল ভগবত চরণ কমলে সমর্পণ করা। আপনি তো আমায় ভগবানের চরণে যেতে প্রতিবন্ধকতা উৎপন্ন করছেন গুরুদেব। যে গুরু বাক্য, যে গুরু আজ্ঞা তার শিষ্যকে ভগবত চরণ কমল প্রাপ্তির প্রতিবন্ধকতা প্রাপ্তি করায়, সেরকম গুরুদেবের বাক্য পালনের জন্য শিষ্যের কোনো তৎপরতা হওয়ার প্রয়োজন পড়ে না, এই শাস্ত্র বলছে। গুরু বাক্য অবশ্যই পালন করতে হবে, গুরু বাক্যের দ্বারাই জীবন যাপন করতে হবে নিশ্চিত। তবে গুরুদেব যদি নিজের স্বার্থ বুদ্ধিতে, নিজের যশ প্রতিষ্ঠার জন্য মিথ্যা প্রবঞ্চনা করেন শিষ্যদের সঙ্গে, তারপরেও শিষ্যরা যদি বলদের মতন তার বাক্যের দ্বারা জীবন যাপন করেন, এর থেকে বড় ঠকার বিশ্ব ব্রহ্মাণ্ডে হয় না। এই জন্য তো খুব সাবধান হতে হয় সচিন। গুরু নিরূপণ এবং গুরু নির্বাচন আমাদের শাস্ত্র খুব তৎপর হয়ে সাবধানের সঙ্গে নিরূপণ করতে বলেছেন। এমন নয় আমার মতন ফলকে দেখে দেখলেন, বাহ খুব সুন্দর তো কথা বলে, বেশ সুন্দর পাঠক, তাহলে এগিয়ে গুরুদেব করতে হবে, এরকম গুরুদেবের লক্ষণ হয় না। আমার মতন ফল তো ঘুরে বেড়ায় শুধু পেট ভরানোর জন্য, ভালো খাই দাই, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছি যাচ্ছি, এই সদ্গুরুদেবের লক্ষণ হয় না। সদ্গুরুদেব বড় পাঠক হবেন, সদ্গুরুদেব বড় কীর্তনিয়া হবেন, এগুলি সদ্গুরুদেবের লক্ষণ নয়। সদ্গুরুদেবের লক্ষণ কি? সদ্গুরুদেবের দুটো লক্ষণ। এক, শব্দ ব্রহ্মে নিষ্ণাত। শব্দ ব্রহ্ম মানে
যিনি শাস্ত্রে পারঙ্গম, সমগ্র শাস্ত্রের অনুভব যার আছে। শাস্ত্রানুভব যদি গুরুদেবের না থাকে, তিনি শিষ্যের মধ্যে শাস্ত্রানুভব সঞ্জাত করতে পারেন না। তাই গুরুদেবকে শাস্ত্রে নিষ্ণাত হতে হবে। আর দ্বিতীয়, পরব্রহ্মে নিষ্ণাত, ঈশ্বর অনুভব হতে হবে গুরুদেবের। কারণ গুরুদেবের যদি ঈশ্বরানুভূতি না থাকে, তিনি শিষ্যের মধ্যে ঈশ্বরানুভূতি দিতে পারেন না। এই দুটোই লক্ষণ গুরুদেবের। আর তৎসঙ্গে একটা বিশেষ লক্ষণ বলেছেন, তিনি সাক্ষাৎ পরম্পরার রক্ষাকারী। গুরুদেব নিজের পরম্পরাকে রক্ষা করবেন। পরম্পরা মানে গুরু পরম্পরা। গীতায় ভগবান বলেছেন না, পরম্পরায় প্রাপ্তমিদম জ্ঞান। আমি যে আমার শিষ্যকে যা দেব সেটা কোথায় পেয়েছি? আমি আমার গুরুদেবের কাছে পেয়েছি। আমার গুরুদেব তাঁর গুরুদেবের কাছে পেয়েছেন, তাঁর গুরুদেব তাঁর গুরুদেবের কাছে পেয়েছেন। এই যে পরম্পরা, এই পরম্পরা যেন শুদ্ধ এবং স্বচ্ছ হয়। শুধু বললেই হবে না। এখন আমার মতো খল যদি এসে বলে, আমাকে চিনিস তোরা, আমি অমুক বংশের, আমি অমুক কুলের, আমি অমুক কুলধরম্ভর, বললে এটা গুরুদেবের পরিচয় হবে না। শাস্ত্রানুসার তিনি যে পরম্পরা বলছেন, সেই পরম্পরা যথাযথ কিনা সে দেখতে হবে। সম্প্রদায় যথাযথ কিনা সেটা দেখতে হবে। সম্প্রদায় কাকে বলে? কলিতে 4টেই সম্প্রদায় আছে: শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনকাদি। শ্রী সম্প্রদায়ের নামান্তর রামানুজ সম্প্রদায়। এই সম্প্রদায়ের আদিগুরু ভগবতী শ্রী, মানে মা লক্ষ্মী স্বয়ং রামানুজকে শিষ্য করে একটা পরম্পরা রেখেছেন। এই শ্রী বা রামানুজ সম্প্রদায়। দ্বিতীয় সম্প্রদায় ব্রহ্ম। এই ব্রহ্ম সম্প্রদায়ের আদিগুরু ভগবান ব্রহ্মা। ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অষ্টাদশাক্ষর মন্ত্র এবং চতুশ্লোকী ভাগবত প্রাপ্ত করেছিলেন। এই ভগবান ব্রহ্মায় মাধ্যাচার্যকে শিষ্য করে একটা পরম্পরা রেখেছেন। এটাই ব্রহ্ম সম্প্রদায় বা ব্রহ্মমাধ্য সম্প্রদায়। এই ব্রহ্মমাধ্য সম্প্রদায় পরম্পরা ক্রমে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, শ্রীপাদ ঈশ্বরপুরী, এই ক্রমে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দীক্ষিত হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হওয়া সত্ত্বেও পরম্পরাকে রক্ষা করেছেন। কারণ কলিযুগে গুরু পরম্পরার বিশেষ দাম আছে। বিনা পরম্পরা দীক্ষা সিদ্ধ হবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হয়ে পরম্পরাকে রক্ষা করেছেন। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরবর্তীতেই এই সম্প্রদায় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় নামে বিখ্যাত হয়েছেন। এর নামান্তর আমরা মাধ্য গৌড়েশ্বর পরম্পরা বলেছি। তৃতীয় সম্প্রদায় রুদ্র বা বিষ্ণু স্বামী সম্প্রদায়। এই সম্প্রদায়ের আদিগুরু ভগবান রুদ্র, ইনি বিষ্ণু স্বামীকে দীক্ষিত করেছিলেন। তার পরম্পরায় একটা পরম্পরা এসেছে, এই রুদ্র সম্প্রদায় বা বিষ্ণু স্বামী সম্প্রদায়। চতুর্থ সম্প্রদায় সনকাদি। সনক, সনন্দন, সনত কুমার, সনাতন। ব্রহ্মার এই 4 মানস পুত্র নিম্বাদিত্যাচার্য বা নিম্বার্কাচার্যকে দীক্ষা দিয়ে একটা পরম্পরা করেছিলেন। এই সম্প্রদায় সনকাদি সম্প্রদায় বা নিম্বার্ক সম্প্রদায় নামে জগতে বিখ্যাত হয়েছে। দীক্ষা গ্রহণ করতে গেলে এই 4 সম্প্রদায়ের দ্বারস্থ হতে হয়। আগে দেখতে হবে সম্প্রদায় ঠিক আছে কিনা, সম্প্রদায় দেখতে হবে। বাংলায় বিশেষত গৌড়ীয় বৈষ্ণব কুলি বেশি, কারণ বাংলার ভগবান তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সব দেশের ভগবান তো সব দেশেই পূজিত হয়। বাঙালির দুর্ভাগ্য, বাঙালি মহাপ্রভুকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে পারে নাই। বৃন্দাবনে যান, সারা বৃন্দাবনময় কৃষ্ণ এবং রাধারানী। দুর্ভাগ্য, সারা বাংলা তো দূর, খোদ নবদ্বীপের ঘরে ঘরে আমরা গৌর নিত্যানন্দকে প্রতিষ্ঠা করতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্যের কথা, সম্ভব হয় নাই। বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র ব্রজবাসীদের
বাপ ঠাকুর দাদার আমলের পুজো, ইন্দ্র পুজো। গোবর্ধন তটে এসে বললেন আজ থেকে ইন্দ্র পূজা করতে হবে না তোমাদের, তোমরা গোবর্ধনের পূজা করো। তোমাদের যাবতীয় সংকট, যাবতীয় দুঃখ সব দূর করে দেবেন গিরিরাজ ভগবান, গিরধারীর অর্চনা হবে। সবাই সঙ্গে সঙ্গে ইন্দ্র পুজো বন্ধ করে দিয়ে গোবর্ধন পুজো শুরু করে দিলেন। আর গৌর নিত্যানন্দ বাঙালির ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করলেন যে এক কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এক কৃষ্ণ নাম এবং কৃষ্ণ ভক্তিতে আস্থা রাখতে পারি নাই। তাই তো এখন আমাদের মঙ্গলচণ্ডীর ঘট আছে, মনসার থানও আছে, ষষ্ঠী শীতলাও মাঝে মাঝে ভর করে, সবই আছে, কাউকে ছাড়তে পারিনি। কেন ছাড়তে পারিনি? কারণ আমরা স্বার্থ বুদ্ধি পরায়ণ। বাবা, মঙ্গলচণ্ডীর ঘরটা তুলে ফেললে যদি অমঙ্গল এসে যায়, একবার ভাবুন তো, কপালে যদি অমঙ্গল লেখা থাকে, মঙ্গলচণ্ডীর পুজো করলেই মঙ্গল হবে? বিশ্বাস করেন আপনারা? কপালে যদি নিঃসন্তান যোগ থাকে, বুড়িমার থানে গিয়ে মানত করলেই সন্তান লাভ হবে? বিশ্বাস হয় আপনাদের? কপালে এগুলি যোগ থাকতে হয়, ভাগ্যে যদি না থাকে পাওয়া যায় না। যে বাংলায় একটা প্রবাদ শোনেননি, কপালে নাই ঘি, ঠক ঠকালে হবে কি? যদি কপালে না থাকে, সহস্র ষষ্ঠী পূজা, সহস্র মনসার অর্চন, কোটি কোটি দুর্গা পূজাতেও কপাল খুলবে না, কোনোদিন খোলা সম্ভব নয়। আর কপালটা কিসের উপর নির্ভর করে জানেন? পূর্ব জন্মের কর্মানুযায়ী। পূর্বে যেমন কর্ম করেছি সেই অনুযায়ী এবার ফল ভোগ করতে হবে। এই কর্মফলকে রোধ করবে কে? আছে যে কর্মফলের ভাগ আমার নিয়ে আমাকে এগিয়ে দেবে, এমন কেউ আছে? কেউ নাই, একমাত্র সদ্গুরুদেব ভগবান ছাড়া। এই জন্য শ্রী গুরুদেবই জীবের একমাত্র বন্ধু, যিনি শিষ্যের পাপ গ্রহণ করে শিষ্যকে মুক্ত করে ভগবত সেবা সমর্পণ করে দেন। শিষ্য গুরুদেবকে কি দেবে না দেবে সেটার কোনো লেখাজোখা নাই, কিন্তু গুরু হতে গেলে গুরুদেবকে শিষ্যের পাপ নিতেই হবে। গুরুদেব শিষ্যের পাপ নেবে না এরকম হতে পারে না। গুরুদেব শিষ্যের পাপকেও বহন করেন, করে শিষ্যকে মুক্ত করেন, ভগবত সেবা সমর্পণ করেন, এই গুরুদেব। নইলে বিশ্ব ব্রহ্মাণ্ডে পাপ নেওয়ার আর কেউ নাই, জানেন? কেউ নেয় না। পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বউ বর ছেলে, কে নেবে পাপ? কেউ নেয় না। গুরুদেব শিষ্যের পাপ স্বীকার করেন, গুরুদেব শিষ্যকে পাপ থেকে মুক্ত করেন। নইলে আমার মতো হতভাগ্য জীবের এমন কি সামর্থ্য বলুন তো? এই আপনাদের মতো এত মহান ভক্তদের সামনে এরকম ব্যাসপীঠে বসবো, আপনাদের সামনে ভগবানের কথা বলবো, এই সামর্থ্য আমার নয়, এই সামর্থ্য আমার গুরুদেবের, যিনি কৃপাপূর্বক আমার মতো হতভাগ্যকেও এমন সৌভাগ্য দিয়েছেন, এমন ব্যাসপীঠে বসবার যোগ্যতা দিয়েছেন। শ্রী গুরুদেবের কৃপায় হয়। বিনা গুরু কৃপা জগতে ভগবত প্রাপ্তি অসম্ভব। ভগবত প্রাপ্তি তো কোনো আত্মকল্যাণই হয় না। এই জন্য গুরুকরণ বাস্তবিক জীবনে বিরাট বড় একটা সাধন। গুরুকরণটা যদি যথাযথ না হয় তাহলে জীবনটা বেকার হয়ে যায়, মুশকিল হয়ে যায়। খুব সাবধান হয়ে গুরুকরণ করতে হয়। শ্রী গুরুদেব সবসময় চাইবেন তার শিষ্য যেন ভগবানের সেবা করেন, অন্য কোনো কিছুই আশা করেন না গুরুদেব তার শিষ্যের কাছ থেকে। কিছু লাগবে না, শুধু সেবা করো, ভগবত সেবা করো, ভগবানের সেবা করো। জীবন সফল হবে তো ভগবত সেবার দ্বারা। আর এহেন সাক্ষাৎ ভগবান বলির দুয়ারে এসে উপস্থিত হয়েছেন। শুক্রাচার্য বলছেন তুমি ওকে কিছু দেবে না, সেবা বঞ্চিত করলেন না।
তাহলে এই ক্ষেত্রে বলির কি কর্তব্য? গুরু বাক্যের পালন কি গুরু বাক্যের লঙ্ঘন? শাস্ত্র স্পষ্ট বলেছেন, গুরুদেব যদি শাস্ত্র বিরুদ্ধ কোনো সিদ্ধান্ত শিষ্যকে দেন, সেই সিদ্ধান্ত শিষ্যকে পালন করবে না। কারণ ওই সিদ্ধান্ত যদি শিষ্য পালন করে তাহলে তার পতন হবে, স্খলন হবে। এই জন্য শিষ্যকেও তো শাস্ত্র জানতে হবে। আমাদের সমস্যা তো এই, আমরা শাস্ত্রের ক অক্ষরও জানি না। দীক্ষা নিতে চলে এসেছি, যিনি দীক্ষিত হবেন তাকে আগে দীক্ষা বুঝতে হবে। দীক্ষা কি, দীক্ষা কেন, দীক্ষা নিয়ে কি ঘন্টা হবে, না দিলেই বা কি হবে, এটা কিন্তু বুঝতে হবে। না বুঝেই যদি কেউ দীক্ষা নিতে আসেন, তার জীবনেই বা কি হবে, আর যিনি দীক্ষা দিলেন তিনি বা কি করবেন? যে বোঝেই না তাকে বোঝানো যাবে? তাকে বুঝতে হবে যে গুরু পাদাশ্রয় করলে আমার কি হবে, গুরু পাদাশ্রয়ের দ্বারা আমার কি লাভ হবে, এটা তো উপলব্ধি হওয়ার বিষয়। গুরু বন্দনায় বলছেন, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস। যার গুরু বাক্যে নিষ্ঠা আছে, বিশ্বাস আছে, গুরুদেব যা বলেছেন অবশ্যই তার জীবনে তাই হবে, নিশ্চিত থাকা। গুরুদেবের বাক্যের উপর অগাধ নিষ্ঠা হওয়া চাই। এহেন সদ্গুরুদেব কখনোই তার শিষ্যকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারেন না। দুর্ভাগ্য তো আজকাল হয়ে গেছে সজ্জন, যিনি নিজেই গুরুদেবকে মানেন না তিনি গুরুদেব হয়ে ঘুরে বেড়ান। যিনি নিজেই গুরুদেবের নিন্দা করেন তিনি শিষ্যের কাছে আশা করেন যে তার শিষ্যরা তাকে বন্দনা করবে। এ হয়, এ হয় না, এ অসম্ভব, সম্ভব নয়। শিষ্যের মধ্যে গুরুত্ব তো গুরুদেবেরই দেওয়া। গুরুদেব এত কৃপালু, তিনি যখন তার শিষ্যকে কৃপা করেন তাকে শিষ্য বা ছোট রাখেন না, সেবক রাখেন না, তাকে গুরুতে পরিণত করে দেন। তিনিও জগৎ পূজ্য হয়ে যান। যেমন অগ্নির সংস্পর্শ মাত্রে লোহা অগ্নির সঙ্গে তাদাত্ম্য প্রাপ্তি হয়ে যায়, হয় না? আরে সাধারণ লোহা হাতে করে বয়ে নিয়ে এলেন, কামারের কাছে দিলেন লোহা, কামার সেটাতে অগ্নিতে ফেললো, খানিক বাদে লাল হয়ে গেল। এবার যদি বলে কামার নিয়ে যান আপনার লোহা, আপনি এবার হাতে তুলে আনা যাবে? কেন যাবে? ও তো লোহায় আছে, ও তো আর আগুন নয়। লোহাটা কি আগুন? লোহায়। তাহলে এখন কেন নিয়ে যাওয়া যাবে না? কারণ ইদানিং সে অগ্নির সংস্পর্শে, মানে অগ্নির সঙ্গ করে অগ্নিত্ব প্রাপ্ত করে ফেলেছে। অগ্নির যে দাহিকা তার মধ্যে প্রবেশ করে ফেলেছে, তাই এখন ওটা লৌহ হলেও ওটা ধারণ করা মাত্রে হাত পুড়ে যায়। এটাকে বলে তাদাত্ম্য। ন্যায় শাস্ত্রের ভাষায় এটাকে বলে তাদাত্ম্য ভাব। সদ্গুরুদেব এত কৃপালু, সদ্গুরুদেব এত দয়ালু, তার সঙ্গ বা সান্নিধ্য অতি সাধারণ জনের যদি হয়ে যায় তিনিও গুরু হয়ে যান, জগৎ পূজ্য হয়ে যান। এই গুরুদেবের মহিমা। রামানন্দাচার্য যখন প্রকট লীলাতে ছিলেন, সাধারণ চর্মকার কুলে জন্মেছেন রুইদাসজি। সাধারণ, শুধু সাধারণ, নিন্দিত। চর্মকার কুল মানে তো নিন্দিত, লোকে বলে চামার। সাধারণ চর্মকার ফলে প্রাদুর্ভূত হয়ে যায়। কিন্তু সদ্গুরুদেব রামানন্দাচার্য এমন কৃপা কটাক্ষ করলেন যেন চর্মকার রুইদাসের ঘরে ভগবান শ্রীরাম একদিন দুদিন নন 3 মাস এসে থেকে গেছে। সাক্ষাৎ প্রভু এসেছে, সাক্ষাৎ ভগবান তার সেবা অঙ্গীকার করেছেন। তো গুরুদেবের কৃপা যার প্রতি একবার হয়ে যায় তিনিও গুরু হয়ে যান, জগৎ পূজ্য হয়ে যান, জগৎ তাকে গুরু মান্যতা দেন। আর এহেন করুণা ঘন মূর্তিকে যিনি অস্বীকার করেন, এহেন করুণা ঘন মূর্তিকে যিনি
স্বীকৃতি প্রদান করতে লজ্জাবোধ করেন, কুণ্ঠিত হন, তার যে কোথায় গতি হবে কে জানেন। এই জন্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী চরণ বলেছেন, যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, অপ্রসাদম ন গতি কুতয়পি। যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন, যার অপ্রসন্নতায় তার গতি যে কোথায় হয় এই শাস্ত্র নিরূপণ করতে পারে না। তিনি গুরুদেব। এই জন্য আজ তো ভাগবত স্বরূপ সত্য ভগবান, তার সামনে আমরা সবাই সর্বান্তঃকরণে প্রার্থনা করি আমাদের জীবনে যেন যথার্থ সদ্গুরুদেবের সান্নিধ্য লাভ হয়। শুক্রাচার্যের মতো গুরুদেব যেন আমাদের সঙ্গে না আসেন। কারণ কারো জীবনে শুক্রাচার্যের মতো গুরুদেব সান্নিধ্য হলে সে দানব হয়ে যায়, তার ভক্তি পুষ্ট হবে না, দানবত্ব প্রাপ্তি হয়ে যায়। তো বলি, শুক্রাচার্যের বাক্যকে অস্বীকার করলেন, আমি আপনার বাক্য মানতে পারবো না। তুমি গুরু বাক্যের লঙ্ঘন করবে, গুরুদেবকে অবজ্ঞা করবে। শুক্রাচার্য গুরুদেবের কথা শুনলেনি না। বলি শুনলেনি না শুক্রাচার্যের কথা। বলি একেবারে শুক্রাচার্যের কথাকে নস্যাৎ করে দিলেন। শুক্রাচার্য রুষ্ট হলেন, কিন্তু এই ক্ষেত্রে গুরুদেব রুষ্ট হয়ে কোনো লাভ নাই, কারণ গুরুদেব ভগবৎ চরণ কমল প্রাপ্তির প্রতিবন্ধক হয়েছেন। গুরুদেব ঈশ্বর প্রাপকের সহায়, আর সেখানে সাক্ষাৎ জগদীশ ঈশ্বর এসেছেন, তাকে পাওয়ার পথ অবরুদ্ধ করেছেন শুক্রাচার্য। তাই এখানে শুক্রাচার্য রুষ্ট হলেও বলির কোনো হানি হলো না। বলি দান করতে উদ্যত হলে শুক্রাচার্য বেরিয়ে গেলেন। এবার ভগবান বামন বলছেন, আমাকে দান করতে হলে দানের একটা রীতি আছে, জানো কি রীতি? আবার আচমন করে সংকল্প করতে হবে। বলে কেন গো? খানিক আগে তো আমার গুরুদেব সংকল্প করেছেন। বারে তোমার গুরুদেব আর আছে যে গুরুদেবের সংকল্প করা হবে? নতুন করে করতে হবে। বেশ, সংকল্প করবেন। কমণ্ডলু নিয়ে এলেন শুদ্ধ জল। শুক্রাচার্য ভাবলেন অন্তত আটকাতে হবেই হবে, নইলে বলি যদি একবার বিষ্ণুর হয়ে যায় তাহলে যে আমার অভীষ্ট, আমি বৃহস্পতির থেকে বড় গোসাই হব, সেটা তো আর হবে না। তাহলে বলিকে যেন তেন প্রকারে বিষ্ণুকে দান করা থেকে বিরত করতে হবে। সূক্ষ্ম রূপে কমণ্ডলুর নলের মধ্যে ঢুকে গেলেন। কমণ্ডলুর নল দিয়ে জল নিতে হবে, কমণ্ডলুর গলা দিয়ে জল নেওয়া যাবে না। কারণ শাস্ত্র বলে কমণ্ডলুর নলের জলই শুদ্ধ, গলার জল অশুদ্ধ। গলা দিয়ে শুধু জল ভরতে হয়, আর নল দিয়ে নিলেই তাহলে সর্বতীর্থময় বাড়ি প্রাপ্তি হয়। নলের মধ্যে ঢুকে আছে শুক্রাচার্য। বলি যতই উঁচু করেছেন জল তো আর বেরোচ্ছে না। ভগবান তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন, তিনি জেনেই গেছেন ওর ভেতরে শুক্রাচার্য ঢুকে আছে। ভগবান কৌতুকী হয়ে বললেন, বলি মনে হয় এই যজ্ঞের ঘি পাতা কিছু আটকে গেছে, বুঝলে? তো একটা শক্ত কুশ দিয়ে আচ্ছা করে খোঁচা দাও। বলি একখানি শক্ত কুশ দিয়ে যেই খোঁচা দিলেন, শুক্রাচার্যের বেচারার একটা চোখই কানা হয়ে গেল। খুব খেপে বেরিয়ে, আমার চোখ কানা করে দিলে, জানতে না আমি আজ? ভগবান হেসে বলছে, বলি করবে দান, তুমি করেছো মানা, তাই তোমার এক চোখ হলো কানা। আরে দান করলে তো লোকে উৎসাহ দেয়, তাকে দান করতে উৎসাহ দেয়, আর তুমি দান করতে মানা করে দিয়েছো, তার জন্য তোমার চোখ কানা হয়ে গেছে। উচিত হয়েছে। শুক্রাচার্য বলেন, বারে বাহ, আমারই প্রিয় শিষ্য দিয়ে আমাকে অপমান করলে না, আমিও দেখাবো। জগতে সবাই তোমার পুজো করে বলে তোমার খুব অভিমান না? আমি জগতে ভগবানের ছড়াছড়ি করে ফেলবো, যাতে জগতের লোক আমার তৈরি করা ওই মায়াবী ভগবানের পূজা করবে, কেউ তোমার দিকে তাকাবেই না। দেখতে পাবে তখন কি হয়। সত্য ত্রেতা দাপর যদি আমার সহায়তা নাও করে, অন্তত কলিযুগ তো আমার সহায়তা করবেই করবে। আর কলিযুগে আমি গলি গলি ভগবান বানাবো, তখন জগতের কেউ তোমার পুজো করবে না, সব আমার তৈরি করা ভগবান পুজো করবে।
তুমি হাজার চেষ্টা করলেও, হাজার ডাকলেও কেউ তোমার কাছে আসবে না। তখন বুঝতে পারবে যে আমার একটা শিষ্য নিয়ে তুমি কি ভুল করেছো। ভগবান হাসলেন। এই জন্য কলিযুগে খুব সাবধানে থাকতে হয়। কলিযুগে তো গলি গলি ভগবান, যেখানে সেখানেই ভগবান, খুব সাবধান। খানিক আগে আমরা মন্বন্তর বর্ণনায় বলেছি, গৌর ভগবানের পর আর কোনো ভগবান কলিতে প্রাদুর্ভূত হননি। এই ভাগবতী সিদ্ধান্ত। কারণ ভাগবত কথা শ্রবণ করলে কলি দূরে যাবে তখনই যখন ভাগবতের সিদ্ধান্তের দ্বারা জীবন যাপন হয়। আর যখন ভাগবত সিদ্ধান্তের ব্যতিক্রম হয়ে যাবে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, শুক্রাচার্য কানা হয়ে চলে গেলেন, আচমন হয়ে গেল, দান হয়ে গেল। ভগবান যাও অভিলাষ করবেন তাই বলি দান করবেন, অঙ্গীকার করলেন, সংকল্প করে দিয়ে দিলেন। এই সময় ভগবান চেয়ে বসলে আমায় ত্রিপাদ ভূমি দাও, মানে 3 পায়ের মাটি। এবার বলি হেসে দিয়েছেন, বলে দেখেন খামাকা খামাকা গুরুদেবের সঙ্গে এক বাওয়াল হলো, কি দরকার ছিল বলো? এটা দরকার ছিল না। আরে আপনি সাক্ষাৎ জগদীশ ভগবান হলেও কি হবে, আপনি তো বালক, তো তাই আপনার বুদ্ধিটাও বালকের মতো। আপনি জানেন আমি ত্রিলোকের অধিপতি, আমার কাছে মাত্র 3 পায়ের জমি। আরে চাইবেন তো এমন কিছু চান যেন 7 পুরুষ বসে থেকে খেতে পারেন। আপনি চাইলে আপনাকে আমি ত্রিলোক দিতে পারি, আর কিনা 3 পায়ের জমি, এ কি, এ দিয়ে কি হবে? ঠাকুর যেন গর্ব করে বলে, কেন আমায় কি লোভী মনে করেছো? আমি ব্রাহ্মণ, বুঝলি, আমার অত লোভ নাই। 3 পায়ের জমি নেবো, ওর মধ্যে একটা আসন বিছিয়ে আমি ত্রিসন্ধ্যা জটক করবো নিজের জমিতে, বাস আমার আর কি লাগে, আর কিছু চাই না। যদি হয় দাও, নাই আমি চললাম। বলে বাবা, ব্রাহ্মণ দেখতে ছোট হলে কি তেজ আছে? ঠিক আছে, 3 পায়ের জমি মাত্র দিয়ে দিলাম, যাহা বলি বললেন দিয়ে দিলাম। ঠাকুর এত বড় হয়ে গেছে, ঠাকুরের পায়ের গোড়ালিটাও বলি দেখতে হলে এরকম করে দেখতে হচ্ছে, তো গোড়ালি দেখে উঠতে পারে যে না এত বড়। এবার প্রথম চরণে ঊর্ধ্বলোক নিয়ে নিলেন, দ্বিতীয় চরণে নিম্নলোক সমূহ নিয়ে নিলেন, আর জায়গায় নাই। আপনারাও একটু একটু করে জায়গা ছেড়ে সামনে আসেন, পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারবে। একটু একটু করে সামনে এগিয়ে আসুন, মাঝখানে যেগুলো খালি টালি আছে ওগুলো ফিল আপ করুন, তাহলে পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা বসতে পারবে। তো এবার ঊর্ধ্বলোক অধোলোক সব দখল হয়ে গেল। আস্তে কথা বলে নয়, এমনি নিয়ে চলে আসুন, সাইলেন্ট। এবার তার জায়গা নাই। এবার ভগবান বলছেন, বাহ রে বাহ, খুব তো অহংকার তোমার, তুমি নাকি আমাকে কত কিছু দিতে পারে, 3 পায়ের মাটি তো দিতে পারলে না, এরিয়া তো অহংকার। বলি হেসে বলছেন, কি আর বলবো ঠাকুর, হ্যাঁ কি আছে ছোট ছোট পাও নিয়ে আয়া এত বড় পাও বানায় ফেলবে, এটা তো ভাবতে পারি না। হ্যাঁ? পায়ের মাপ দেখালে এইটুকুন, আর হয়ে গেলে এত বড়, সেটা আমার দায়। আমি যদি আগে জানতাম তাহলে থরি দিতাম। বলে এখন তাহলে কি হবে? তুমি মিথ্যাবাদী, মিথ্যে কথা বলেছো, তোমাকে বেঁধে নরকে নিয়ে যেয়ে ফেলবো। ভগবান বলিকে বাঁধছেন, সৈন্য সামন্ত ছুটে এলো। বলি সৈন্যদের বলছেন, ওরে ইনি বিশ্ব ব্রহ্মাণ্ডের বন্ধন মোচনকারী ভগবান, তিনি যদি আমাকে বাঁধছেন, এ বাঁধনকে আর তোরা খুলতে পারবি? যিনি সমগ্র জগতের বন্ধন মোচন করেন তিনি বেঁধে ফেলছেন, তাহলে এই বাঁধন আর কি করে খুলবে? খুলবে না। খামাকা লোকক্ষয় করে কাজে নেই, চুপ করে দাঁড়িয়ে থাকবে। রাজ আজ্ঞা, সৈন্যরা দাঁড়িয়ে পড়লেন। এই সময় প্রহ্লাদজি নেমে এলেন। প্রহ্লাদজি এসেই ভগবানের স্তুতি করে বলছেন, ঠাকুর আপনি কথা দিয়েছেন আমার বংশজ প্রত্যেককে আপনি কৃপা করবেন, এ আমার পৌত্র, একে আপনি করুণা করবেন, কৃপা করবেন, একে বধ করবেন না। ভগবান বলছেন, বধ করতে এসেছি নাকি? এসেছি তো কৃপা করতে, কিন্তু তোমার পৌত্র তো কৃপা প্রার্থনাই করে না।
এই সময় বলিপতিনী বিন্ধ্যাবলী এসে প্রভুর চরণ কমলে নিপতিত হলেন, হে নাথ, কৃপাই যদি করবেন তাহলে এবার আপনার চরণ সংকোচন করুন। আপনি আমার পতির সব দখল করে নিয়েছেন, সমগ্র সাম্রাজ্য চলে গেলেও এখনো রাজার নিজস্ব সম্পত্তি, তার দেহ, তার মস্তক আছে। রাজ মস্তক যতক্ষণ না জয় হয় ততক্ষণ সাম্রাজ্য বিজয় সুসম্পন্ন হয় না। তাই এবার আপনি কৃপাপূর্বক আপনার তৃতীয় চরণ কমল সংকোচন করে আমার পতির মস্তকের অনুকূল করে তার মস্তকে আপনার তৃতীয় চরণ ন্যস্ত করুন, আর তার বাক্যের বন্দী দশা থেকে মুক্তি প্রদান করুন। বৃন্দাবলীর প্রার্থনায় ভগবান খুব প্রসন্ন হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ তার তৃতীয় চরণ কমল বলির মস্তকে স্থাপন করলেন। বলি মস্তক অবনত হয়ে সেই চরণ কমল স্থান দিলেন নিজের মস্তকে। সুখদেব গোস্বামী চরণ বলছেন, মহারাজ পরীক্ষিত দেখেন, সৃষ্টির প্রথম থেকে ভগবান ব্রহ্মা গোবিন্দের চরণের এত অনুধ্যান করেছেন, তবু চরণ পায়নি। একবার পা ধোয়ার সুযোগ পেয়েছিলেন। এই বলির সভাতেই ভগবান যখন ত্রিবিক্রম হয়ে তার চরণ একবারে ব্রহ্মাণ্ড ভেদ করে ব্রহ্মলোকে পৌঁছেছিল, তখন একবার পা ধুয়ে গিয়েছেন। একবার চরণ ধোয়ার সৌভাগ্য। ভগবান শিব সৃষ্টির প্রারম্ভ থেকে গোবিন্দের আরাধনা করেছেন, চরণ পায়নি। ওই চরণ ধৌত জল, চরণামৃত গঙ্গাকে মস্তকে ধারণ করবার অবকাশ পেয়েছেন। গোটা চরণ পায়নি। আর বলি কেবলমাত্র বৈষ্ণবের কুলে, প্রহ্লাদের কুলে জন্মেছেন। এই সৌভাগ্যে সাক্ষাৎ ভগবানের একটা চরণ কমল মস্তকে ধারণ করে ফেলেছেন। তো বৈষ্ণব কুলে জন্মানোর কি মহিমা! শুধু ভক্তের কুলে জন্মেছেন, এই স্বীকৃতিতে তো ভগবানের চরণ কমল ধারণ করলেন। এবার ভগবান হেসে প্রহ্লাদজিকে বলেন, প্রহ্লাদ, তোমার পৌত্রকে নিয়ে তুমি সুতল লোকে বাস করবে। আমি স্বয়ং সুতল লোক পাহারা দেব, কাল এখানে প্রবেশ করবে না, কারণ পরবর্তী মন্বন্তরে আমি তোমার এই পৌত্রকে ইন্দ্রপদ সমর্পণ করব। ভগবদ আজ্ঞায় আজ পর্যন্ত প্রহ্লাদজি বলিকে নিয়ে সুতল লোকে অবস্থান করেছেন, আর ভগবান দারোয়ানের মতো তার দরজায় দাঁড়িয়ে আছেন, কাল সেখানে প্রবেশ করতে পারে না। ভাবুন, ভগবানের চরণে দানের কি মহিমা! ভগবান দারোয়ান হয়ে গেলেন, ভৃত্য হয়ে গেছেন। ভক্ত ভগবানের সেবা করে, আর ভাগবত ঘোষণা দিচ্ছেন ভগবানই ভক্তের সেবায় তৎপর হয়ে যায়। কয়দিনের সেবা করলেন ভক্ত, তার বিনিময়ে সারা জীবনের জন্য পাহারাদার, দারোয়ান হয়ে গেলেন ভগবান। এমন দয়ালু, এমন কৃপালু ঠাকুর। এইভাবে ভগবান বলিকে কৃপা কটাক্ষ করলেন। বলে, বলি মহারাজ কি, বামন ভগবান কি, জয় জয় শ্রী রাধে। মৎস্য রূপ ধারণ করেছেন। সত্যব্রত নামে এক রাজা ছিলেন। একদিন তিনি কৃতমালা নামক নদীতে স্নান করে তর্পণ করেছিলেন। হাতের মধ্যে একটা ছোট্ট সফরি, সফরি মানে পুঁটি মাছ, বাংলায় পুঁটি মাছ যাকে আমরা বলি, ছোট্ট একটা পুঁটি মাছ হাতের মধ্যে উঠে এসেছে। আর এই পুঁটি বলছে, আমাকে বাঁচাও, এই নদীর বড় বড় মাছগুলো আমাকে গিলে খেতে চলে এসেছে, তুমি রাজা আমায় বাঁচাও, আমি তোমার শরণাগত। রাজা ছোট্ট পুঁটি মাছটাকে নিজের কমণ্ডলুতে ভরে নিয়ে আসছেন। মহল পর্যন্ত আসতে না আসতেই মৎস্য চিৎকার করে উঠলেন, আমার এই কমণ্ডলুতে জায়গা হচ্ছে না, বড় জায়গা দাও। তাকে একটা চৌবাচ্চাতে রাখলেন, চৌবাচ্চাও ছাপিয়ে উঠলো তার স্বরূপ। সেখান থেকে তাকে একটা পুকুরের মধ্যে রাখলেন, পুকুর থেকেও বড় হয়ে গেল তার কলেবর। বড় সরোবরে নিয়ে গেলেন, সরোবর পরিব্যাপ্ত হলো তার রূপ। সেখান থেকে নদীতে নিয়ে গেলেন, নদী থেকেও তার কলেবর বৃদ্ধি হতে শুরু করলো। সমুদ্রে নিয়ে গেলেন, এবার সমুদ্র প্রায় পরিব্যাপ্ত করে উঠছে তার বিরাট স্বরূপ। রাজা সত্যব্রত স্তুতি করতে শুরু করলেন, হে মহামৎস্যরূপী, আপনি কে? আপনি যদি এইভাবে আপনার কলেবর বৃদ্ধি করেন, আমার গোটা সাম্রাজ্য দিয়ে দিলেও তো আপনার শরীরের সংকুলান হবে না, আমার বাক্য নষ্ট হয়ে যাবে। যে আমি যে আপনাকে রক্ষা করবার অভয় দিয়েছি তা আমি করতে পারবো না, তো আমার বাক্য রক্ষা করার জন্য আপনি সহায় হন, আপনার পরিচয় প্রদান করুন। এই সময় সেই মহামৎস্য শঙ্খ চক্র গদা পদ্মায়ুধে শোভিত হয়ে রাজার সামনে দাঁড়িয়ে বললেন,
আমি জগৎ পালক ভগবান বিষ্ণু মৎস্যরূপে তোমার সামনে এসেছি। কেন জানো? পৃথিবীতে পাপিষ্ঠদের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই এই পাপীদের সংহারের জন্য এক ভয়ঙ্কর বন্যা আসবে। এই বন্যাতে সবাই ডুবে মরবে, তাই তোমার মতো সত্য প্রতিজ্ঞ রাজা যেন ডুবে না যাও, তার জন্য আমি তোমার জন্য একটা নৌকো নির্মাণ করে রেখেছি। এই নৌকোতে তুমি তোমার পত্নী, সপ্ত ঋষি এবং সৃষ্টির বীজ নিয়ে উঠে পড়বে। যখন সমগ্র ব্রহ্মাণ্ড সেই প্রলয় সলিলে ছেয়ে যাবে আর বিরাট পৃথিবী উত্তাল সমুদ্রের মতো তরঙ্গায়িত হবে, তোমার ওই নৌকোকেও তরঙ্গে তরঙ্গে বিক্ষুব্ধ করে তুলবে, তখন আমি এই মহামৎস্য রূপে তোমার সামনে আসব। আমার এই পিঠে বিরাট বড় যে কাঁটাটা আছে, শৃঙ্গ আছে, তার মধ্যে তোমার ওই নৌকোটা বেঁধে দেবে। আমি ওই প্রবল উত্তাল তরঙ্গের মধ্যে তোমার নৌকোকে রক্ষা করব। হলো তাই, বিরাট বড় বন্যা হলো। এই বন্যায় সবাই ডুবে গেল, শুধু সত্যব্রত মহামৎস্যের কৃপায় সপ্ত ঋষি সমেত সৃষ্টির বীজ নিয়ে রক্ষা প্রাপ্ত করলেন। বন্যা যখন অবসান হলো, আবার সেগুলির দ্বারাই সৃষ্টি বিস্তৃত হল। এইভাবে ভগবান মৎস্য সত্যব্রতকে রক্ষা করেছিলেন। আর এই সময় সত্যব্রতের সঙ্গে মৎস্য ভগবানের যে কথোপকথন, সেটা নিয়ে একটা বিরাট বড় পুরাণ শাস্ত্র, তার নাম মৎস্য পুরাণ। এটাই বেদের মনু মৎস্য কথা নামক বিরাট বড় একটা আরণ্যক উপাখ্যান আছে, মনু মৎস্য কথা। তো ভগবান মৎস্য রূপে মহারাজ সত্যব্রতকে রক্ষা করলেন। বলে মৎস্য ভগবান কি। এরপর বর্তমান মন্বন্তর, সপ্তম মন্বন্তরের কথা বলতে শুরু করলেন সুখদেব গোস্বামী চরণ। এই সপ্তম মন্বন্তরের মনু হলেন বৈবস্বত মনু। এর নামান্তর হলো শ্রাদ্ধদেব। শ্রাদ্ধদেবের পত্নীর নাম শ্রদ্ধা দেবী। শ্রাদ্ধদেব তার পত্নী শ্রদ্ধা দেবীকে নিয়ে বশিষ্ঠ ঋষিকে পুরোহিত করে একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন। এই যজ্ঞে কি হলো? যজ্ঞে যখন পূর্ণাহুতি দেবেন, সেই সময় শ্রদ্ধা দেবীর মনের মধ্যে বাসনা হলো, যদি কন্যা হতো তাহলে মায়ের একটু সহায় হয়, পুত্র তো অতটা সহায় হয় না, কন্যা হলেই ভালো। শ্রদ্ধা দেবীর মনের মধ্যে কন্যার যে সংকল্প, তার ফলস্বরূপ যজ্ঞ থেকে কন্যা প্রাপ্তি হয়ে গেল। রাজা শ্রাদ্ধদেব তো খুব বিমর্ষ হলেন, ঋষির চরণে নিবেদন করলেন, ঋষিবর, আপনার মতো সত্য প্রতিজ্ঞ ঋষি থাকা সত্ত্বেও আমার সংকল্প ছিল ছেলে হোক, মেয়ে হয়ে গেল কি করে? বলে এটা আমার দোষ নয়, এটা তোমার পত্নীর সংকল্পের দোষ। কোন যজ্ঞে পতি পত্নী উভয়ের সংকল্প এক হওয়া চাই। সংসারে পতি এবং পত্নীর সংকল্প যদি এক না হয়, তাহলে তেমন সংসার সব থেকে অসার বলে পরিগণিত হয়। তাই সংসারে পতি পত্নীর সংকল্প সমান হওয়া চাই। তেমনি তো সংকল্প সমান হয়নি, তাই বিকল্প হয়েছে সংকল্পে। বলে তাহলে এখন উপায়? বলে উপায় কিছু নেই, চিন্তা করবেন। আপনি পুত্র চান তো, আমি মন্ত্র বলে আপনার এই কন্যাকে পুত্র রূপে আপনাকে সমর্পণ করব। বশিষ্ঠ ঋষি মন্ত্রপুত জল সেই কন্যাতে সমর্পণ করলেন, সঙ্গে সঙ্গে সেই কন্যা পুত্র হয়ে গেল। এই পুত্রের নামকরণ করলেন সুদুম্ন। সুদুম্ন বড় হলো। একদিন অরণ্যে ভ্রমণ করতে গেলেন সুদুম্ন। অরণ্য ভ্রমণ করতে বেরিয়েছেন সুদুম্ন। অরণ্য ভ্রমণ করতে যেতে যেতে মহাদেবের অভিশপ্ত বনে প্রবেশ করলেন। কোন এক সময় দেবী পার্বতীকে নিয়ে ভগবান শ্রীমান মহাদেব এই নিভৃত বনে বাস করেছিলেন। অকস্মাৎ মুনি ঋষিরা মহাদেব এবং
পার্বতীর একান্ত সময়ে সামনে প্রাদুর্ভূত হয়ে গেলেন, তাদের দেবী পার্বতী লজ্জিত হন। তাই মহাদেব তৎক্ষণাৎ ওই বোনকে আদেশ দিলেন যে আজকের পর থেকে বিনা মহাদেবের অনুমতি যারাই এই বনের মধ্যে প্রবেশ করবে তারা সব মেয়ে মানুষ হয়ে যাবে, স্ত্রীত্ব প্রাপ্তি হবে। কারণ জগতে স্ত্রীলোক কখনো স্ত্রীলোককে দেখে লজ্জিত হয় না। এই জন্য যদি মেয়ে মানুষ আসে তাহলে মেয়ে মানুষের কোনো লজ্জা হবে না। এই জন্য দেবী পার্বতীর জন্য মহাদেব এই বনকে এইরকম করে রেখে দিয়েছেন। তো সুদুম্ন তো এটা জানেন না, তিনি তার সৈন্য সামন্ত নিয়ে মহাদেবের অভিশপ্ত বনের মধ্যে প্রবেশ করলেন। খানিক যেতে দেখছেন সৈন্যগুলি আর সৈন্য নাই, মেয়ে মানুষ হয়ে গেছে। ঘোড়াগুলিও আর ঘোড়া নাই, সব ঘটকি হয়ে গেছে। কি অবাক দৃশ্য! এবার সুদুম্ন নিজের দিকেও ভালো করে তাকিয়ে দেখলেন সেও আর ছেলে মানুষ নাই, মেয়ে মানুষ হয়ে গেছে। কি লজ্জাকর ব্যাপার! এরকম হলো কেন? উপায়ন্ত বুঝতে না পেরে সুদুম্ন নিজের উত্তরীয় বস্ত্রাঞ্চলের দ্বারা অঙ্গ আবৃত করে লজ্জাবনত হয়ে মস্তক অবনত করে চলতে চলতে সেই স্থানে এসে উপস্থিত হলেন যেখানে চন্দ্রদেবের পুত্র বুধ তপস্যা করছিলেন। বুধ এই সুকুমারী কন্যাকে দেখে বিবাহ করলেন। বুধ আর এই কন্যার মিলনে এক অত্যুত্তম পুত্র জাত হলো, এর নাম পুরুরবা। আর সুদুম্নের এই স্ত্রী রূপের নাম হলো ইলা। ইলা এবং বুধ থেকে পুরুরবা জাত হলেন। এটা চন্দ্রবংশের কথা। চন্দ্রদেব থেকে বুধ, বুধ থেকে পুরুরবা। আমরা পুরুরবা পর্যন্ত এখানে চন্দ্রবংশ রাখি। আবার ফিরে যাই, মহারাজ শ্রাদ্ধদেব মানে বৈবস্বত মনু আবার একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন। যখন দেখলেন ছেলে ফিরেই আসছে না, আবার একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন। এই পুত্রষ্টি যজ্ঞে বৈবস্বত মনু 10 জন পুত্র পেলেন। এই 10 জন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ পুত্রের নাম হলো ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু নামক পুত্রকে তিনি প্রাপ্ত করলেন। এর জন্য এই কুলের নাম পরিবর্তিত হয়েছে ইক্ষ্বাকু বংশ। ইনি যেহেতু বিবস্বানের পুত্র, বিবস্বান কার নাম? সূর্যের নাম। সূর্যের এক নাম হলো বিবস্বান। তো বিবস্বানের পুত্র বলে এর নাম বৈবস্বত মনু, মানে সূর্য পুত্র ছিলেন ইনি। সূর্যের পুত্র বৈবস্বত মনু, আর বৈবস্বত মনু থেকে ইক্ষ্বাকু উৎপন্ন হলেন। এর জন্য এই বংশ পরম্পরাকে আমরা বলেছি সূর্য বংশ। এইবার ইক্ষ্বাকু ছাড়াও মনুর আরো যেসব পুত্র তাদের চরিত্র প্রথমে বর্ণনা করছেন। মনুপুত্র স্বরজাতি, তার এক কন্যা ছিল, তার নাম সুকন্যা। স্বরজাতি একবার সৈন্য সামন্ত এবং সুকন্যাকে নিয়ে বন ভোজন করবার জন্য বনে গমন করলেন। সেখানে বন ভোজনের আয়োজন হচ্ছে। সুকন্যা তার সখীদের নিয়ে বন চারণ করতে করতে এক মস্ত বড় ঢিবির কাছে এসে উপস্থিত হলেন। আর ওই ঢিবির মধ্যে জ্বলন্ত কিছু দেখতে পেলেন, জল জল করছে কি যেন। দেখে তার মধ্যে দুটো কণ্টক বিদ্ধ করলেন, মানে দুটো কাঁটা গুঁজে দিয়ে এলেন। আর ওই কণ্টক বিদ্ধ করার সঙ্গে সঙ্গে ওখান থেকে রক্তপাত হতে শুরু করলো। ভয় পেয়ে রাজকুমারী ফিরে তো এলেন, কিন্তু রাজা স্বরজাতির সৈন্য সামন্ত সমেত সবার মলমূত্র অবরুদ্ধ হয়ে গেল। কারণ যাকে কণ্টকবিদ্ধ করে এসেছেন সে সাধারণ কেউ ছিল না, ওখানে মহাত্মা চ্যাবন তপস্যা করেছিলেন। ঋষির ক্রোধে রাজার এইরকম সৈন্য সামন্ত সবাই বিষম দশায় পৌঁছে গেছে। রাজা যখনই জানতে পারলেন সঙ্গে সঙ্গে ঋষির ক্রোধ প্রশমন করবার জন্য রাজা ঋষির সকাশে উপস্থিত হয়ে ঋষিকেই কন্যা দান করলেন। চ্যাবনের সঙ্গে সুকন্যার বিবাহ। চ্যাবন এবং সুকন্যার বিবাহের পর রাজা চ্যাবন ঋষিকে পুরোহিত রূপে নিযুক্ত করে একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন। এই পুত্রষ্টি যজ্ঞে স্বরজাতির 3 পুত্র প্রাপ্তি হয়। এই 3 পুত্রের মধ্যে আনর্তের পুত্রের নাম ভূরিসেন, ভূরিসেনের পুত্রের নাম রেবত। রেবতের এক কন্যা হয়, তার নাম রেবতী, এবং কুকুদ্ভী সহ 100 পুত্র হয়েছিল। রেবতী এত সুন্দরী ছিলেন, রাজা রেবত ভাবলেন তার এই এত সুন্দরী কন্যা তিনি কাকে দান করবেন।
তাহলে বিধিলিপি রচনা করেন বিধাতা ব্রহ্মা, তাহলে চলো আগে ব্রহ্মার কাছেই যাই, এর জামাইকে শুনে এসে তার হাতেই দিই, যাকে তাকে তো দেওয়া যাবে না। এই মনে করে কুকুদভি এবং রেবতীকে সঙ্গে করে রাজা রেবত ব্রহ্মলোক যাত্রা করলেন। ব্রহ্মলোকে গিয়ে ক্ষণার্ধকাল অতিবাহিত করেছেন। ভগবান ব্রহ্মা বলেন, ওহো রাজন, তুমি আমার এখানে ক্ষণার্ধকাল অতিবাহিত করেছো, মানে পৃথিবীতে অনেকগুলি সত্য ত্রেতা দাপর কলিযুগ চলে গেছে, তার মানে তুমি যাদের মেয়ের জামাই রূপে দেখে এসেছিলে তারা সব মরে গেছে, কেউ আর বেঁচে নেই। তাহলে তোমার এই সুন্দরী কন্যাকে কাকে দান করবে? এই মুহূর্তে সপ্তম মন্বন্তরে 28তম দাপরের শেষ ভাগ চলছে, তুমি এক্ষুনি দ্বারকায় চলে যাও। দ্বারকাতে ভগবান অনন্ত হলধর বলরাম রূপে বিরাজমান আছেন, তুমি তোমার কন্যাকে হলধরের হাতে সমর্পণ করো। ব্রহ্মার আজ্ঞায় মহারাজ রেবত তার কন্যা রেবতীকে নিয়ে এসে ভগবান বলদেবের হাতে সমর্পণ করেন। এটা বলদেব পরিণয় আমরা আরো বিস্তৃত আলোকপাত করবার প্রচেষ্টা করি। অন্যান্য যত পুত্র ছিলেন তাদের মধ্যে তাদের বংশ আলোকিত করেছিলেন একজন ভগবত ভক্ত প্রবর। ইনি বিরাট ভগবত ভক্ত হন, ভগবানকে সর্বস্ব সমর্পণ করেছিলেন। এর নাম অম্বরীশ। অম্বরীশ ভক্তির এত উচ্চ স্তরে উঠেছিলেন যে তার ভগবত ভক্তিতে সাক্ষাৎ ভূত ভাবন ভগবান দুর্বাসার মতো ঋষিকেও পর্যন্ত বিপর্যস্ত করেছিলেন। তিনি তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতেন। কেমন? সবই মনো কৃষ্ণ পদারবিন্দয় বাচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে শ্রুতিন চকার অচ্যুত কথোদয়ে। প্রত্যেকটা ইন্দ্রিয়, মনটাকে কৃষ্ণ পাদ পদ্মে দিয়েছেন, কান দুটোকে নিযুক্ত করেছেন হরিকথা শ্রবণে, চোখ দুটো নিযুক্ত করেছে ভগবানের রূপ অবলোকনে, ভগবত ভক্ত দর্শনে, ভগবানের ধাম, ভগবানের লীলাস্থলী দর্শনে। মুখটাকে নিযুক্ত করেছেন হরিকথা গুণগানে এবং ভগবানের প্রসাদ আদি আস্বাদনে। রাজা অম্বরীশ তার চরণ দুখানা দিয়ে ভগবত সেবা করে যান। বলে সে কি পায়ের দ্বারা সেবা? বলে হ্যাঁ। রাজা অম্বরীশ কখনো বৃথা গমন করেন নাই, নিজের প্রয়োজনে কখনো কোথাও যাননি, শুধুমাত্র ভগবত সেবা, ভগবানের ধাম, ভগবত ভক্তের সঙ্গ, এর জন্যই গমন করেছে। একবার তার রাজ্য বহির শত্রুরা আক্রমণ করেছিলেন, বাইরের দেশের রাজা তার রাজ্য আক্রমণ করেছে। রাজা অম্বরীশ সবে ঘরের মধ্যে ভগবত সেবায় নিযুক্ত হয়েছেন। সেনাপতি এসে সন্দর্ভ দিলেন, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। রাজা অম্বরীশ বলছেন, এটা হতেই পারে না, কারণ আমার এই রাজ্য আমার তো নয়, সাক্ষাৎ ভগবানের রাজ্য, আমি তো দাস, তার সেবা করা আমার কর্তব্য। আমার এই সাম্রাজ্যের কোনো অমঙ্গল অসম্ভব। বলছেন অমঙ্গল হয়ে গেছে, শত্রু আক্রমণ করেছে, আপনাকে এখনই যুদ্ধে যোগদান করতে হবে। রাজা অম্বরীশ বললেন, যার রাজ্য সে রক্ষা করবেন, আমার কি? আমার কাজ তার সেবা করা। অম্বরীশ ভগবত সেবায় নিযুক্ত থাকলেন। সেনাপতি ভাবলেন, আর এই রাজ্যকে রক্ষা করবে। তবু সৈন্য সামন্ত নিয়ে কিছু দূর অগ্রসর হয়ে জানতে পারলেন মহারাজ স্বয়ং শত্রু বিজয় করে ফেলেছেন। শুনে তিনি ফিরে এলেন, এসে দেখলেন মন্দিরের মধ্যে তখনও রাজা অম্বরীশ পুজো করেছেন। সেনাপতি বললেন, আচ্ছা বাহ, আপনি বললেন আপনি যাবেনই না, অথচ আপনি আমারও আগে উপস্থিত হয়ে শত্রু বিজয় করে ফেলেন, আবার ঠাকুর ঘরেও ঢুকে পড়লেন। রাজা অম্বরীশ বলছেন, আমি তো যাইনি। কে গেলেন? ভগবান স্বয়ং গেছেন। এ ভক্তের বিশ্বাস সজ্জন। ভক্ত যদি স্থির বিশ্বাস করে, ভগবান ভক্তের যাবতীয় কাজ করেন। যোগক্ষেম বহম মহম বলেছেন না, তিনি ভক্তের হয়ে সব করেন। এই ঘোর করাল কলিযুগের কথা ভগবান জগন্নাথের একনিষ্ঠ সেবক ছিলেন। পুরীর সমস্ত রাজারা, আজও পর্যন্ত পুরীর রাজবংশে যারা জন্মান তারা বুক ঠুকে বলেন, আমরা জগন্নাথের সেবক, জগন্নাথের দাস,
ওড়িশার সার্বভৌম রাজা তো ভগবান জগন্নাথ। সেই সময় ওড়িশা রাজের সঙ্গে কাঞ্চি রাজকন্যার বিবাহের নির্বন্ধ হলো। কাঞ্চির রাজা পাকা কথা বলবার জন্য রথযাত্রার সময় এসে উপস্থিত হলেন। তো রাজা কোথায়, রাজা কোথায় সবাই খুঁজছেন। যারা দেখেনি কোথায় আছে? উৎকলবাসী বলেন, রাজাকে দেখতে পাচ্ছেন? ওই দেখুন রাজা জগন্নাথের রথের সামনে ঝাড়ু লাগাচ্ছে। কারণ ওড়িশার রাজাদের তো এই অভিমান, আমরা জগন্নাথের দাস আর জগন্নাথ তো রাজা। তো দাসের কর্তব্য স্বয়ং সেবা করা। তাই ওড়িশার রাজারা লোক দিয়ে সেবা করেন না, জগন্নাথের ঝাড়ু সেবাটা নিজের হাতেই করেন। রথের সামনে ঝাড়ু তো আগে রাজাই প্রদান করেন। আজও হয়, দেখবেন এখন তো স্যাটেলাইটের যুগ, ঘরে বসে বসেই তো নীলাচলের রথযাত্রা দেখা যায়। এখনো রাজবংশের যিনি আছেন তিনি এসে প্রথমে ঠাকুরের আরতি করে ঝাড়ু টাড়ু দিয়ে যাবেন, তারপর রথ চালনা শুরু হয়। কাঞ্চিরাজ বিমর্ষ হলেন, একটা ঝাড়ুদারের সাথে শেষ পর্যন্ত মেয়ে বিয়ে দেবো। রাজাদের রাজঅভিমান থাকে তো, রাজারা চাইলেও কিছু কাজ করতে পারে না। কিন্তু উড়িষ্যার রাজা তার রাজত্বের রাজা অভিমান পরিত্যাগ করে ঝাঁটা হাতে ধরেছেন। এটা বিরাট কথা, কম্বল ত্যাগ নয়। বলে ঝাড়ুদারের সাথে মেয়ে বিয়ে দেবো না। আর একটা ঝাড়ুদার কি করে রাজ্যের রাজা হয়? এই সাম্রাজ্য আমি দখল করব, যুদ্ধ ঘোষণা করে দিলেন। যদি উৎকল আমি বিজয় করি কি হবে? বলে তাহলে উড়িষ্যায় যে জগন্নাথ ভগবান আছে, রাজাদেরকে ঝাড়ু দেওয়ায় ওই ঠাকুরকে নিয়ে গিয়ে আমি আমার গণেশের পেছনে লিখে দেব। আর উড়িষ্যা রাজ বললেন, যদি কাঞ্চি হেরে যায় কি হবে? কাঞ্চি হেরে গেলে কাঞ্চির গণেশ এসে জগন্নাথের পেছনে আত্মগোপন করবেন। যুদ্ধের দামামা বেজে উঠলো, রাজা রওনা হলেন যুদ্ধের জন্য। কিছু দূর অগ্রসর হয়েই এক গোয়ালিনী দাঁড়ালেন। দাঁড়ান রাজা মশাই। কি হলো? বলে আপনার দুই সৈন্য আমার কাছ থেকে ঘোল খেয়ে গেছে, পয়সা দিয়ে যান। বলে আমি প্রথমে যাই, রাজা যুদ্ধের সামনে যায়, পেছনে সৈন্য থাকে, কি বলে আমার দুই সৈন্য গেছে। বলে আপনার সৈন্যরাও তাই বলছিল, আমি বললে আপনি বিশ্বাস করবেন না, এই জন্য একটা স্মারক রূপে একটা আংটি দিয়ে গেছে, দেখুন এটা দিলেই নাকি আপনি বুঝবেন। এই বলে একটা অঙ্গুরীয় বের করে দিলেন, আংটি বের করে দিলেন। রাজা হাতে এই আংটি দেখেই উপলব্ধি করলেন, এটা সাক্ষাৎ ভগবান জগন্নাথের হীরের আংটি। বেচারি গোয়ালিনী তো জানে না হীরের আংটির দাম ওর ঘোলের দামের থেকে অনেক বেশি। একটু বুদ্ধি থাকলে এরকম আর রাজার কাছে কেউ যেত না। এবার রাজা উপলব্ধি করলেন গোয়ালিনী তো আর মন্দির থেকে নিয়ে আসতে পারে না, নিশ্চয়ই কোনোভাবে এর কাছে এসেছে। কি করে এসেছে চিন্তা ভাবনা করেছেন। খানিক বাদে ওইদিকে বিজয়ের ধ্বনি শুনতে পেলেন, কাঞ্চি বিজয় হয়ে গেছে। রাজার কোন সৈন্যগণ গিয়ে আগেই কাঞ্চি রাজকে বিপর্যস্ত করে দিয়েছেন, কাঞ্চি বিজয় সুসম্পন্ন হয়ে গেছে। এবং কাঞ্চির গণেশজিকেও সঙ্গে নিয়ে এসে জগন্নাথের পশ্চাৎ দেশে স্থাপন হয়ে গেছে। আজও পর্যন্ত জগন্নাথ মন্দিরে আপনারা যাবেন, দেখবেন জগন্নাথ মন্দিরের পেছনে কাঞ্চি গণেশ আছে। ভগবান জগন্নাথ, ভগবান বলদেব যুদ্ধ করে রাজাকে বিজয় প্রদান করেছেন। এ হয় বিষ্ণুপুরে